আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাই অভিবাসী আপডেটের গত 24 ঘন্টার আপডেটে। এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবে এজিয়ান সাগর, ভূমধ্যসাগর, আটলান্টিক উপকূলে ঘটে যাওয়া ঘটনাগুলোর বিস্তারিত। জানুয়ারি মাসের 22 তারিখ আপনি নিজে জানবেন, একজন বাংলাদেশি ভাই বোনকে এই তথ্যগুলো জানাবেন যাতে করে তারাও জেনে উপকৃত হতে পারে এবং বর্তমান পরিস্থিতির ব্যাপারে অবগত হতে পারে। গতকাল গ্রিকের দ্বীপ সামুসে মোট 77 জন শরণার্থী নিয়ে দুটি নৌকা প্রবেশ করার তথ্য নিশ্চিত করেছে একটি এনজিও সংস্থার রেফারেন্স থেকে, যেখানে নানা বর্ণের নানা জাতির অভিবাসী ছিল বলে এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে। এরপর স্থানীয় কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ তাদেরকে উদ্ধার করার জন্য, তবে যখন এই প্রতিবেদনটি দ্বিতীয়বার প্রকাশ করা হচ্ছিল তখন পর্যন্ত ক্লিয়ার না যে তাদের সাথে কি ঘটেছিল। এছাড়া বিভিন্ন উপত্যকা দ্বীপে, যেটা গ্রীসের আওতাধীন, বহু অভিবাসী, যেটা পৃথক পৃথক 18টি গ্রুপের সন্ধান পেয়েছে এনজিও সংস্থাটি, যারা বার্তায় নিশ্চিত করেছে যে এই অভিবাসীরা অপেক্ষা করছে মূল ভূখণ্ডে প্রবেশ করার জন্য। এদিকে ইতালি এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে লিবিয়াতে চলছে অভিবাসী বিরোধী গণবিধ্বংসী অবস্থান বা অভিযান। আর এ সময় লিবিয়াতে শরণার্থীদের যে নির্যাতন, সেটি আপনি অবগত রয়েছেন। আপনি যদি লিবিয়া হয়ে ইতালি এসে থাকেন অথবা আপনার প্রিয়জন বর্তমান লিবিয়াতে অবস্থান করছে এবং তার সাথে আলোচনার মাধ্যমে বাংলাদেশের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার বদৌলতেও অনেক ঘটনা আপনি জানতে পারেন। লিবিয়ায় আত্মীয়দের কাছ থেকে মুক্তিপণ আদায় করা একটি কমন বিষয়ে পরিণত হয়েছে, আর যেটি বছরের পর বছর ঘটছে। সাবেক প্রেসিডেন্ট গাদ্দাফি সরকারের পতনের পর লিবিয়া মূলত মাফিয়া তন্ত্রের একটি দেশে পরিণত হয়, আর যে ধারাবাহিকতায় এখানে মানব পাচার ব্যবসা একটি স্বাভাবিক প্রক্রিয়ায় পরিণত হয়েছে, যা ইউরোপ ইউনিয়ন এবং ইতালির যে অভিবাসী অস্থিরতা নির্যাতন কমানোর নামে অর্থায়ন করছে, এটিকে আরও ফুলে ফেঁপে ব্যবসায় পরিণত করতে সাহায্য করছে বলে এই খাত বিশ্লেষকরা মনে করছে। সাম্প্রতিক সময় লিবিয়ার বিভিন্ন অঞ্চলে, উপত্যকা দ্বীপে, বিভিন্ন এলাকায় এক স্থান থেকে অন্য স্থানে যেতে যে ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে, আর এই অভিযানে মূল টার্গেটও হচ্ছে বিভিন্ন দেশের অভিবাসীদেরকে আটক করা এবং পরবর্তীতে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করা, যেটি ধারাবাহিকভাবে সাম্প্রতিক সময় আরও বৃদ্ধি পেয়েছে। আর এই পরিস্থিতিতে লিবিয়াতে অবস্থানরত সকল বাংলাদেশিদেরকে আরও সতর্ক, আরও সচেতন হতে হবে নিজের জীবন নিরাপদ রাখার জন্য, এবং পরবর্তী পদক্ষেপের ব্যাপারে তিনি ভূমিকা নিতে পারবেন যখন তিনি সঠিক তথ্য ইনফরমেশনগুলো জানতে পারবেন। আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনে ধারাবাহিকভাবে গেম অব্যাহত রয়েছে এবং লিবিয়া থেকে ইতালির উপকূলের দিকেও গেম অব্যাহত রয়েছে, যা সর্বশেষ বার্তাগুলিতে নিশ্চিত করেছে একাধিক সূত্র থেকে। যুক্ত থাকুন আর দেখতে থাকুন আমাদের নিত্য নতুন আপডেট তথ্য প্রতিদিন।